আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় খুব হাস্যকর তদন্ত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সঞ্জয়কে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার প্রয়োজনই মনে করেননি আধিকারিকরা। সঞ্জয়ের আঙুলের ছাপই নেওয়া হয়নি এবং ধর্ষণ প্রক্রিয়া একেবারেই অস্পষ্ট। কিভাবে ধর্ষণ হয়েছে, ধর্ষণে সেখানে বীর্যই মেলেনি এমনটা ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, ফলে বিভিন্ন রকম প্রশ্ন জন্ম দিয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে এই যে ফাঁক ফোকরগুলো থেকে যাচ্ছে সেটা নিয়েও আদালতে কেউ কথাই বলল না, কেউ প্রশ্নই তুলল না যে এত ফাঁক ফোকর কেন থেকে যাচ্ছে। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় খুব হাস্যকর তদন্ত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সঞ্জয়কে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার প্রয়োজনই মনে করেননি আধিকারিকরা। সঞ্জয়ের আঙুলের ছাপই নেওয়া হয়নি এবং ধর্ষণ প্রক্রিয়া একেবারেই অস্পষ্ট। কিভাবে ধর্ষণ হয়েছে, ধর্ষণে সেখানে বীর্যই মেলেনি এমনটা ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, ফলে বিভিন্ন রকম প্রশ্ন জন্ম দিয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে এই যে ফাঁক ফোকরগুলো থেকে যাচ্ছে সেটা নিয়েও আদালতে কেউ কথাই বলল না, কেউ প্রশ্নই তুলল না যে এত ফাঁক ফোকর কেন থেকে যাচ্ছে। আরজিকর মেডিকেল কলেজের ঘটনায় খুব হাস্যকর তদন্ত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে সঞ্জয়কে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করার প্রয়োজনই মনে করেননি আধিকারিকরা। সঞ্জয়ের আঙুলের ছাপই নেওয়া হয়নি এবং ধর্ষণ প্রক্রিয়া একেবারেই অস্পষ্ট। কিভাবে ধর্ষণ হয়েছে, ধর্ষণে সেখানে বীর্যই মেলেনি এমনটা ফরেন্সিক ডিপার্টমেন্ট থেকে জানানো হয়েছে, ফলে বিভিন্ন রকম প্রশ্ন জন্ম দিয়েছে। অপরদিকে দেখা যাচ্ছে যে এই যে ফাঁক ফোকরগুলো থেকে যাচ্ছে সেটা নিয়েও আদালতে কেউ কথাই বলল না, কেউ প্রশ্নই তুলল না যে এত ফাঁক ফোকর কেন থেকে যাচ্ছে।